আর একটা ব্যাপার, যদি বউ বলে বাড়িতে যে হ্যাঁ শপিং হচ্ছে না, এটা হচ্ছে না, সেটা হচ্ছে না, তো সস্তায় শপিং সারার জন্য এটা হচ্ছে একটা বেশ ভালো জায়গা, নিয়ে চলে আসো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আর তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এত উইশ করেছো তোমরা সবাই, তারপরে এই জিনিসটাকে পজিটিভ ওয়েতে নিয়েছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ। তো আজকে আরেকটা নতুন ব্লগ তোমাদের সামনে শুরু করছি আজকে আর কি। তো এখন আমরা একটু রেডি হয়ে নিয়েছি, যেহেতু আজকে উইকেন্ড, তো একটু বাইরে বেরোবো। তো ভাবছি যে হস্তশিল্প মেলা লেগেছে, তো ওখানেই যাবো, ওখানে যাওয়া হয়নি, তো ভাবছি যে ওখানেই যাব। তো এখন আমি তো রেডি হয়ে গেছি, তো জানাবে আর রেডি হচ্ছে, এরপরে আমরা বেরোবো। তো দেখো ঘুরু ঘুরু করতে তো চলে আসলাম। তো দেখতেই পাচ্ছ হস্তশিল্প মেলা চালু হয়ে গেছে, আর এই মেলাটা চলবে হচ্ছে 9ই ফেব্রুয়ারি পর্যন্ত। তো তোমরা ফটাফট করে চলে আসো, দেখতেই পাচ্ছ কত ভিড়। বন্ধুরা, গরম তো পড়ে গেল, আর যদি ভাবো যে বাড়িতে বসে কি করব, বেড়ানোর কোথাও জায়গা নেই, তো চলে আসুন এই হস্তশিল্প মেলায়, যেটা চলবে হচ্ছে 9 ফেব্রুয়ারি পর্যন্ত। তো আমরাও চলে এসেছি। আর একটা ব্যাপার, যদি বউ বলে বাড়িতে যে হ্যাঁ শপিং হচ্ছে না, এটা হচ্ছে না, সেটা হচ্ছে না, তো সস্তায় শপিং সারার জন্য এটা হচ্ছে একটা বেশ ভালো জায়গা, নিয়ে চলে আসো। খুব একটা সস্তা না, যতটা ফিডব্যাক বুঝলাম, কিন্তু আমরা এখন ঘুরছি, তো সঙ্গে থাকো। আর কি কি দেখছি না দেখছি সেটাও শেয়ার করে দিচ্ছি। অনেক বড় জায়গা। তো মেলায় জিনিসপত্র কেনার থেকে মেলায় বিভিন্ন রকমের জিনিস দেখতে খুবই ভালো লাগে। তো ইউনিক ইউনিক জিনিস থাকে, তো ওগুলো দেখতে খুব ভালো লাগে। ছোটোবেলায় যেটা মেলা বুঝতে, মানে মেলা বলতে বুঝতাম আর কি, যে যাও এটা খাবো ওটা খাবো, চুড়ি কিনবো মালা কিনবো এসব। কিন্তু বড় যত হচ্ছি তত মানে মেলাটাকে ভালো লাগে ঠিকই, কিন্তু মেলার যে এইসব জিনিসগুলো, ঘর সাজানোর জিনিসগুলো, এখন এগুলোর প্রতি টানটা বেশি আসে। সব মেয়েদেরই আশা করি আসে। তো এগুলো ঘর সাজানোর বিভিন্ন রকম জিনিস দেখে খুবই ভালো লাগছিল। তো আমরা ভাবছিলাম একটা ছোট বেতের এরকম টাইপের চেয়ার কিনবো, তো তাই দেখছিলাম আর কি, বেশ ভালো লাগছিল। একটা তো শিলিগুড়ির থেকেও আসছে, মানে আমার বাপের বাড়ি এরিয়ার থেকেও একটা দোকান এখানে আসছে। তো ওর সাথেও কিছু গল্প করছিলাম যে হ্যাঁ ওদিকে, আমাদের ওদিকে এইসব জায়গায় তো বেতের জিনিস ভালো পাওয়া যায়। তারপরে এই মেলা টেলা ঘুরতে শুরু করলাম, এখানে ওখানে অনেক দোকান, প্রচুর বড়। আগে তো ইকো পার্কের সামনে এই মেলাটা হতো, কিন্তু এখন তো ইকো পার্কের সামনে এই মেলাটা এবার হয়নি, এবার হয়েছে সেন্ট্রাল মলের অপোজিটে যে গ্রাউন্ডটা, সিটি স্কোয়ার গ্রাউন্ডটা, ওখানে হচ্ছে। তো ওখানেও বিশাল বড়, মানে পুরা এরিয়াটা জুড়ে হচ্ছে। মানে এরকম ভেবো না যে ইকো পার্কে বড় হচ্ছে এখানে ছোট হচ্ছে, সেরকম না, এখানেও প্রচুর বড়, প্রচুর এরিয়া, রাস্তা ফাস্তা জুড়ে মেলাটা লেগেছে। তো প্রচুর স্টল তোমরা পেয়ে যাবে এখানে, মানে যা ওখানে পেতে এখানেও সেম চলে আসছে। তো সব কিছুই এত কাছে চলে আসছে, মানে এটা আমাদের বাড়ির থেকে অনেকটা কাছে হচ্ছে, ইকো পার্কটা একটু দূরে হতো। তো যাই হোক, ওই আর কি মেলা ঘুরলাম টুরলাম, দেখলাম, খুব ভালো লাগলো আর কি। এসব জিনিস দেখতে খুব বেশি ভালো লাগে। তো মেলাতে শুধু আমি মজা করছি সেটা একদমই ভুল, আমি তো মজা করছি, সাথে আলিও প্রচুর মজা করছে। তো মজা করছে বলতে, আলি হচ্ছে ছোট ছোট অনেকগুলো রিল বানিয়েছে, এত ফানি রিলগুলো হয়েছে যে সবাই অন্যরা ডেকে বলছে এখানে করো ভিডিও, ওখানে করো ভিডিও। তো ভালো লাগছিলো, আমারও বেশ ভালো লাগছিলো। তো তোমরাও যারা রিলগুলো দেখোনি সেগুলো দেখো, রিলগুলো তোমাদেরও ভালো লাগবে, বেশ ফানি ফানি রিল বানিয়েছে আলি, তো ভীষণই ভালো লাগবে। আর এই দেখো কত বড় ডাইনিং টেবিল, ভাবতে পারছো কত বড়। তো যাই হোক, তো এগুলো বেশ ঘর সাজানোর জিনিসপত্রগুলো ছিল, তো বেশ ভালো লাগছিল দেখতে। তারপর অলি আবার ঘুরতে ঘুরতে এই ঝুড়িটা কিনলো, মানে এই 4টা থাক আছে, তো 4টা ঝুড়ির এই স্ট্যান্ডটা কিনছে। তো যাই হোক, এটা দরকারও ছিল, অনেক সময় এই টুকিটাকি সবজি ফবজি রাখতেও লাগে আর কি। তা আমরা এই কেনাকাটার মধ্যে এটাই খালি কিনলাম আজকে। তারপরে এখানে ফুড স্টলও লেগেছে, তো দেখো ফুড স্টলেরও অনেক রকম আইটেম আছে। তো অনেক তো মেলা ঘুরলাম, মেলায় ঘুরে কিছু কিনলাম না, কিছু কিনলাম বলতে ও একটা সবজির ডালার টাইপের কিনলো, বেতের আর কি। তো এখন হচ্ছে চা পান করে, চাইনিজ মালে পৃথিবী ভরে গেছে, তো ভাবলাম একটু দেশি মাল নিয়ে যাওয়া যাক। তো এখন হচ্ছে চা খেতে যাব আমরা সবাই, মানে আমরা সবাই বলতে আমরা দুজন, আমরা সবাই গ্যাং নিয়ে এসেছি এখানে, মেলা তুলে নিয়ে যাবো পুরো। তারপর চাটা খেয়ে বাড়ি চলে আসলাম। তো
ফাইনালি বাইরের থেকে ঘোরাফেরা করে তো চলে আসলাম। তোমরা দেখলে যে হস্তশিল্প মেলায় গেছিলাম আজকে, যেহেতু আজকে উইকেন্ড তো বাইরে তো বেরোতেই হবে। তারপর ঘোরাফেরা করে এসে জেনাবে আলীর আবার রাস্তার মধ্যে ইচ্ছে হলো যে মটন খাবে, তো মটন কিনে নিয়ে আসা হলো। তো এখন তারই প্রিপারেশন চলছে। আবার আমার ইচ্ছে করলো যে মেটে চচ্চড়ি আলাদাভাবে করি। ঠিক আছে, ওই মটনের মধ্যে যে কটা মেটে ছিল তো ওটাকে আলাদাভাবে ম্যাগনেট করে রাখলাম, আর বাদ বাকি আলাদা মটনটাকে আলাদা ম্যাগনেট করলাম। তো এখন দুটাই রান্না হবে। তো জোগাড়জাতি হয়েও গেছে, ম্যাগনেটও করা হয়ে গেছে। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। এদিকে জানাবে আলী হচ্ছে সব কিছু কেটে ঘুটে দিল, আর আমি এখন রান্না করছি। তো এখানে পেঁয়াজ ভাজা চলছে, এদিকে ভাত হচ্ছে, এদিকে আলু ভাজাও কমপ্লিট হয়ে গেছে, ভাজা করা হয়ে গেছে। এদিকে এই দেখো একটুখানি মেটে, তো তারই চচ্চড়ি বানাবো। তো অনেকদিন খাইনি, তো খুব ইচ্ছে করছিল মেটের চচ্চড়ি আলাদাভাবে করে খাওয়ার, তো এই জন্য এখানে মেটে চচ্চড়ি করা হয়েছে। আর এদিকে এই দেখো মটনকেও ম্যাগনেট করে রেখে দিয়েছি, তো মটনেরও কষা ঝোল করা হবে। তো যাই হোক, একটু পরে এখানে পেঁয়াজগুলো ভাজা শেষ হলে পরে তারপরে মটনটাকে কষাবো। আর এদিকে দেখো জানাবে আলী হচ্ছে মিষ্টিও নিয়ে এসেছে, গরম গরম গুড়ের রসগোল্লা, তো খুব ভালো লাগে খেতে। তো আমাকে রেখে গেছিল হচ্ছে ও বাজারে, তো আমি এদিকে ফ্রেশ হচ্ছিলাম, তো ওইদিকে নিয়ে আসছিল বাজার করে। আর এই দেখো সাথে কি নিয়ে এসছে আমার জন্য, মিষ্টি পান। মটন টটন খাওয়া হবে, তারপরে মিষ্টি পান খাওয়া হবে। তো এই দেখো পান নিয়ে এসে, পান খাবো আমি। আমি বুড়ি হয়ে গেছি, আমি পান খাবো। মটনটা যেন ভালো করে হয়, হইব, সবই ভালো করে হইব। হ্যাঁ ঠেকা নিয়ে আসে না তো কি আমি কি ভাজা করে রান্না করি নাকি, কি বলতে চাইছিস? ব্লগের চক্করে দেখলাম যে মটন হচ্ছে না, মনে হচ্ছে এমন ভাব করছে যেমন আমি বাজে রান্না করি। ব্লগের চক্করে যেন মটনটা ভালো করে হয়। বাজে রান্না করি না ভালো রান্না করি সেটা বল, ভালো রান্না করো, তাহলে সেটা বল। কনসেন্ট্রেশনটা ব্লগে না হয়ে যেন ওইখানে থাকে। তো যাই হোক, এখন হচ্ছে রান্না করবো। ওর বকবকানি শুনে লাভ নেই, আমিও হয়তো বাজে বাজে বকি, তো আমার বকবকানি আর শুনো না। যাই হোক, মটনটাকে রান্না করি, তারপরে দেখাচ্ছি কেমন হয়েছে মটন আর মেটে চচ্চড়ি। ঠিক আছে, তো এই দেখো মেটে চচ্চড়ি কমপ্লিট, তো একটুখানি হয়েছে। আর আলি আবার কষা খাওয়ার জন্য এখানে আলাদা করে করলো। তো মটনটা আলি করলো আর মেটে চচ্চড়িটা আমি করছি। তো এটা আলি কষা খাবে। আর এদিকে হচ্ছে যে মটনের ঝোল, এই দেখো কি সুন্দর কালার হয়েছে। তো এটা হচ্ছে মটনের ঝোল করা হয়েছে। তো রাত তো অনেক হয়েছে, এবার খাওয়া দাওয়া করতে হবে। এত সুন্দর সুন্দর খাবার রান্না করেছি আমি আর আলী মিলে। তো এখন খাওয়া দাওয়া করব। তো আজকে ব্লগটা এখানেই শেষ করলাম। তোমরাও সবাই ভালো থেকো, আমরাও খুব ভালো থাকবো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।